আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ রিয়াজ হাসান বলছি। আমার এই ব্লগটি হচ্ছে একটি রাস্তা নিয়ে। আমাদের গ্রামের এলাকায় এই রাস্তাটি হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আমার গ্রামের বাড়িতে আছি। তো আমার ঘর থেকে বের হয়ে নদীর পাড়ে যাচ্ছিলাম। তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের নদীর পাড় থেকে কত বড় বিশাল রাস্তা তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি কালভার্ট, যেটা আপনারা দেখতে পেতেছেন আমার পিছনে। এখন আমি নিয়ে যাব আপনাদের নদীর পাড়ে। আমার নদীর পাড়ে সেই বড় বিশাল রাস্তা তৈরি হইতেছে। তো চলুন। এই হইতেছে নদীর পাড়ে সেই কাঁচা রাস্তা। এটা হচ্ছে পুরনো দিনের। এখানে একটা সলি ছিল, পানি পারাপার হতো, সেটা এখন আর নেই। আর এখানে ছিল বিশাল এক বট গাছ, সেটাও নাই। এই হচ্ছে নদীর পাড়। এটা হচ্ছে নদীর পাড় আমাদের বাড়ির সামনে কাছাকাছি। আর এই হচ্ছে রাস্তা বাড়ি বাঁধার জন্য। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়া নদীর পাড়ে, আমাদের বাড়ির কাছাকাছি। এটা আমাদের গ্রামের ঘর থেকে নদীর পাড়ে আসতে সময় লাগে 5 মিনিটের মতো। চলুন ঘুরে আসি সেই আমার নতুন রাস্তা। দর্শকবৃন্দ, এখন আপনারা দেখবেন সেই নতুন রাস্তার কাজগুলো, যে কত বড় কাজ হয়েছে। তো আমি এখন নদীর পাড়াতেই আছি। আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের বাড়িতে, বরিশালে। এই যে আমার পিছনে যে রাস্তা দেখতে পাইতেছেন, এই রাস্তাটা হচ্ছে নতুন কাজ চলতেছে। আর এই ছেড়ে যে দেখতে পাইতেছেন নদী, এই নদীটার নাম হচ্ছে বিষখালী নদী। তো আমি নদীর পাড় থেকে হেঁটে দেখতেছি। এখন আমার পিছনে যে রাস্তা দেখতে অনেক দূরত্ব, রাস্তা দেখে মনে হইতেছে অনেক বড় কাজ হবে। আমাদের সরকারের অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রজেক্ট দেওয়ার জন্য, এত সুন্দর করে একটা রাস্তা তৈরি করার জন্য। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আমি আছি আপনাদের সাথে। এখন আপনারা দেখবেন গ্রামের কিছু অংশ দেখতে থাকুন। এটা হয়েছে গ্রাম। গ্রামের দেখেন এই খেজুর গাছ, এই যে কত বড় মাঠ। এই মাঠে গ্রামগঞ্জের একটা ডাল বলে, মুগ ডাল বলা হয় এই ফসল দেখতে হচ্ছে মুগ ডাল। আর এই হচ্ছে খেজুর গাছ, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে নদী, বিষখালী নদী। নদীর পাড় দিয়ে বয়ে যাওয়া এই এত বড় বিরাট রাস্তার কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অসংখ্য ধন্যবাদ এরকম একটি রাস্তা তৈরি করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। এত পরিমাণের বাতাস, যা ভিডিওতে কথা বললে সে কথা শোনা যায় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। দেখতে পাইতেছেন দর্শকবৃন্দ, কত বড় চওড়া হবে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি চ্যাপ্টা। বরিশালের গ্রামের ভাষায় বলা হয় চ্যাপ্টা। এত বড় রাস্তা হচ্ছে আমি প্রথম দেখলাম গ্রামগঞ্জের ভিতরে। গ্রামগঞ্জের ভিতরে এত বড় রাস্তা হইতেছে দর্শকবৃন্দ, আপনারা দেখেন। সামনে কাজ চলমান, ভেগু দিয়ে মাটি কাটা হচ্ছে। আমি দেখাইতেছি আপনাদের, আপনারা আমার সাথেই থাকুন। এখান থেকে দেখতে পাবেন, দেখেন ওই কত দূরে, ওখান থেকে এই পর্যন্ত প্রায় 30 ফুটের বেশি হবে চওড়া রাস্তার কাজ। পাশেই নদী, সূর্য দেখতে পাইতেছেন। এই ও মাই গড, প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এখান থেকে দেখা যাইতেছে আরো কত বড় চওড়া। আমি দেখে খুব এক্সাইটেড। আপনারা দেখেন এত বড় রাস্তা, এত উঁচু, ওই নিচ থেকে এই পর্যন্ত উঁচু, প্রায় 20 ফিটের বেশি হবে, 20 ফুট প্লাস রাস্তা উঁচু, এবং চওড়া হবে 30-এর প্লাস। দেখছেন দর্শকবৃন্দ কত দূর থেকে রাস্তাটা করতেছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, এই দেখেন ভেগু দিয়ে কাজ চলমান অবস্থায় আছে বর্তমানে। এই যে ভেগু দিয়ে মাটি কাটা হচ্ছে রাস্তার জন্য। দর্শকবৃন্দ, এত বড় চওড়া এবং এত বড় লম্বা রাস্তা আমি কখনো দেখি নাই।
আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমার জীবনে এই প্রথম দেখা। আপনারা দেখেন দর্শকবৃন্দ কত বড় চওড়া হবে, এটাকে আমি গ্রামের ভাষায় বলি চ্যাপ্টা। বরিশালের গ্রামের ভাষায় বলা হয় চ্যাপ্টা। এত বড় রাস্তা হইতেছে আমি প্রথম দেখলাম গ্রামগঞ্জের ভিতরে। গ্রামগঞ্জের ভিতরে এত বড় রাস্তা হইতেছে দর্শকবৃন্দ, আপনারা দেখেন সামনে কাজ চলমান, এগু দিয়ে মাটি কাটা হচ্ছে। আমি দেখাইতেছি আপনাদের, আমার সাথেই থাকুন। এখান থেকে দেখতে পাবেন, দেখেন কত দূরে, ওখান থেকে এই পর্যন্ত প্রায় 30 ফুটের বেশি হবে চওড়া রাস্তার কাজ। পাশেই নদী, সূর্য দেখতে পাচ্ছেন।